ও ও আমার কোয়েশ্চেনটা, ও হ্যাঁ, তো তোমার আমার সাথে একজনের কথা হচ্ছিল। তো সে আমাকে বলছিল যে তুই এত ঠাকুর ঠাকুর মুখের নিয়ে সামনে মানে নিয়ে ও রাখ। হ্যাঁ, তো ঠাকুর ঠাকুর নিয়ে ভালোবাসা বা এরকম কেন দেখাস, মানে আমি প্রত্যেক কথা হয়তো বলি যে ঠাকুর আমার কাছে ঠাকুরই ফার্স্ট প্রায়োরিটি এরকম টাইপ। তো তখন বলেছিল যে আহ, তুই ঠাকুরের কাছে যাই করিস না কেন, ঠাকুর তো সবাইকে ইকুয়ালি দেখে না। মানে আমি অ্যাকচুয়ালি বলতে গেছিলাম যে আমার দুঃখ, আমি যদি দুঃখও পাই তখনও আমি মনে করি ঠাকুর ভালোর জন্যই দুঃখ দিচ্ছে, আর আনন্দ পেলেও মনে করি ঠাকুর কাজের জন্যই আনন্দ দিচ্ছে, ব্যাপারটা এরকম টাইপের। তো আমাকে বলেছিল যে কেউ তো মানে ঠাকুর তো সবাইকে সমান দেখে না, তাহলে সবাই কেন কি করে ঠাকুরকে সমান মানে দেখবে আর কি, বা ভালোবাসবে কি করে মানে সমান সমান ভাবে। দেখে না এই অর্থে যে অনেকেই কষ্ট পায় সেটা তো ঠাকুরের হ্যাঁ, মানে নয়। ওর কষ্টর হ্যাঁ, হ্যাঁ। ডেফিনেশনটা ছিল যে লাইক এই যে তোমার বস্তিতে যে লোকেরা থাকে, বা আমাকে বলেছিল যে এতই ছোট ছোট বাচ্চা মেয়েরা যে রেপড হয়ে যায়, হ্যাঁ, তো ওরা কি ভুল করেছিল? ওদের তো কোনো ভুল ছিল না কোনোদিন জীবনে। তো ওই ওরা তো কিছু না করতে গিয়ে ওরা এরকম একটা বাজে কাজের মধ্যে পড়ে সার্কামস্টেন্স। গেছে, বা কেউ একজন এসে ক্ষতি করেছে। তো তাহলে এগুলো কি ঠাকুরের ঠিক মানে বিচার হলো, বা এটা কি ঠাকুরের উচিত হলো করাটা? তো তখন আহ, আমি অনেক কিছু বলছিলাম যে এটা ওটা সেটা করে, কিন্তু আমি প্রপারলি বলতে পারলাম না, কারণ আমার নিজের অযোগ্যতা, কারণ আমি নিজে গীতা পড়িনি, মহাভারত পড়িনি, তো আমি কাউকে পড়তে সাজেস্টও হবে। না, মানে কাউকে সাজেস্টও করতে পারি না যে না পড়ো, এটা পড়লেই তোমার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে বা এরকম কিছু। তো তখন ওই জন্য আমি তোদের কাছে আর কি প্রপার চাইছি, আনসার চাইছি, বলো, তুমি বলো। যে মানে ঠাকুর কি এত সত্যিকারের সমান দেখে কি দেখে না, এই ব্যাপারটা কি। একটা কথা আমি বলবো, ঠাকুর বলছে, আমরা যে ঠাকুরের কথা বলছি, ঠাকুর দুঃখ দিচ্ছে, ঠাকুর প্রথম কথা, ঠাকুর অনুকূল চন্দ্র মানুষ একজন, বা ভগবান আমরা যাকে বলছি, হুম, ভগবান ভজমান, ভজনমান মানুষ। বাবা যেরকম মানুষ, মা যেরকম মানুষ, উনি সেরকম মানুষ, কিন্তু মানুষের প্রভাব অনেক লম্বা হয়। আজকে একটা মানুষ, যে তুমি তোমাদের যে কে ড্রামা দেখো, কে ড্রামার যে অ্যাক্টারগুলো, ওরা তো একদিন মারা যাবে, কে ড্রামাটা তো থেকে যাবে। ওই কে ড্রামা যে ইমোশনগুলো তোমাদের দিচ্ছে, উনি চলে গেল তো সেই কে ড্রামাগুলো ভবিষ্যতের লোক, যে উত্তম কুমারের সিনেমা তো আজকেও ইমোশন দেয়। তাহলে একটা মানুষের লাইফ, বা রবীন্দ্রনাথ কিছু করবি না ওটা, একটা মানুষের লাইফ যত বড়, বড় মানে শুধুমাত্র আয়ুতে হচ্ছে না, তার প্রভাব আছে, রবীন্দ্রনাথের আজও প্রভাব আছে 100-150 বছর পর। তাই না? তেমন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বা যাদের ভগবান বলছি, রাম লাল্লার কথা বলা হচ্ছে, মোহাম্মদের কথা বলা হচ্ছে, যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছে, এ সেরকম মানুষ। সন অফ ম্যান ইজ সন অফ গড, যাদের ওই প্রভাব মারাত্মক। একজন বাজে লোক ওরম বাজে কাণ্ড করে দিয়ে গেছে, এই দুঃখে তুই গিয়ে মেয়েটার বাবাকে মারতে থাকতে শুরু করতে পারবি? না, কেন? কেন মারবি না? মারবো না, কারণ বাবা কি করবে? বাবা কি চাইতো এটা হোক? তেমনই ভগবানকে কি করবে? ভগবান মানে যদি ওই মানুষটা থাকতো, ওই মানুষটা কি নীতিবিধি দিয়ে যায়নি? তার কি চেষ্টা করেনি? সে কিন্তু পুরো চেষ্টা করেছে সারা সমাজকে শুধরাতে, এবং ভবিষ্যৎকালে সারা সমাজ শুধরাবে কি করে সেই লাইনে তার ব্যবস্থা করে দিয়ে গেছে। তার জন্য ইনস্টিটিউশন তৈরি করে দিয়ে গেছে, তার জন্য আশ্রম তৈরি করে দিয়ে গেছে, তার জন্য কি প্রসেস, যেগুলো এক্সারসাইজ করলে আমাদের মাথা ঠিক হবে, আর সেই প্রসেসটা কি করে আমরা সবার মধ্যে ছাড়িয়ে দেবো, তার প্রসেস পদ্ধতি দিয়ে গেছে। আর কি করে দেবে? রিমোট কন্ট্রোল দিয়ে তো মাথায় ঢুকিয়ে দিতে পারে না। হ্যাঁ, তো আমি এটা হলো প্রথম কোশ্চেন অ্যান্সার। প্রথম কথা হচ্ছে, আমি যে বলছি ঠাকুর করে দিচ্ছে, ঠাকুর করে দিচ্ছে, ভালো করে লজিক্যালি ভাব, কিন্তু যে এই কোশ্চেনটা শুধুমাত্র এক্ষণের জন্য ভাবিস না। ঠাকুর করে দিচ্ছে, ঠাকুর মানে শুধু কি বাজেগুলোই ঠাকুর করে দিচ্ছে? না। বলছি, যদি ঠাকুর ইকুয়ালি দেখে না, নয় ঠাকুর দেখে না, দেখেই না ধরে রাখি, হুম, ঠাকুর দেখতেই লাগবে না। তোর বাড়ির সামনে এই যে বোতলটাকে ধাক্কা মারলে যে বোতলটা পড়ে যাবে, হুম, এটা কি নিউটন দেখেছে? এখন দেখলো? কিন্তু নিউটন আগে পৃথিবীতে দেখেছিল। নিউটনের ল ইউজ করে আজকে আমরা রকেট ট্রেন চড়ছি তো, কিন্তু সেটা কি নিউটন বানিয়েছে? কিন্তু নিউটন না থাকলে কি হতো? বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ, হ্যাঁ, তিনি ওই ওই জ্ঞানটার ঋষি নিউটন। জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে জীবনীয় জ্ঞানটা, হাউ টু নো অ্যাবাউট গ্র্যাভিটেশন অ্যান্ড হাউ টু ইউজ ইট। এটা ইউজ করে আমরা কি করলাম? আজকে রকেটে চড়ছি, প্লেনে চড়ছি। তেমন ভালো কি করে থাকতে হয়, সেই ওয়েটা তিনি তখন দিয়ে গেছেন, আজকেও দিচ্ছেন তিনি তার লোকজনের মাধ্যমে। তাই না? সেটা আমরা ইউজ করব। এখানে তার দেখা না দেখার কি আছে? এখন নিউটনকে আজকেও আমরা পুজো করি না, আইনস্টাইনকে আজকেও আমরা পুজো করি না, কেন করি? কারণ ওর ওইটা ছাড়া হতো না, আমরা এগুলো পারতাম না, আইফোন, গেম, এগুলো কিছুই হতো না। তাই না?
কোয়ান্টাম মেকানিক্স হতো না, কোয়ান্টাম মেকানিক্স না হলে আইসি হতো না, আইসি না হলে মেশিন হতো না, মেশিন না হলে কম্পিউটার হতো না, কম্পিউটার না হলে মোবাইল হতো না, তাহলে ওয়েব সিরিজও দেখতে পারতাম না। তেমনই ভগবান না থাকলে ভালো বোধটাই হতো না। ভগবান মানে কিন্তু আমি মানুষটার কথা বলছি, প্রথম কথা ওই মানুষটার কথা বলছি। এবার এটা হচ্ছে প্রথম ফার্স্ট আনসার। পরিষ্কার না ব্যাপারটা? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আরেকটা মানে কোয়েশ্চেনটা আমাকে এরকমভাবেই করেছিল যে, এই যে ধর ওয়ার্স গুলো যেগুলো হয়, তো এখানে তো পলিটিক্যাল ইস্যুতে ওয়ারটা হচ্ছে। হ্যাঁ, বাট তাহলে এই যে ইনোসেন্ট বাচ্চারা যে মারা যাচ্ছে বা কিছু হচ্ছে, তো তখন এটা তো ওদের দোষ না। তো ওরা কেন মারা যাচ্ছে? ওরা কেন আরকি কষ্টটা পাচ্ছে? তো আমি অ্যাকচুয়ালি প্রপার আনসার দিতে না পারিনি সে বলেই তো ঠিক আরকি আছে, সে তো ঠিক আছে, তো সেটা বলছি না। আমি বলছি এগুলো বুঝতে পারলাম, কিন্তু আমি ফার্স্টে তাকে বলবো, তুমি মনের মধ্যে যে একটা ভগবানকে বানিয়ে রেখেছো, সেই ভগবানের কথা এখানে হচ্ছে না। আমরা যদি বলি ভগবানকে জীবনে গ্রহণ করো, আমি ভগবানকে ভালোবাসি, আমি ওই ভগবানকে বলছি না যে সব সময় সবাইকে দেখছে দেখছে। কেন বলছি? কারণ আমার অনুভূতিতে ওটা নেই। যখন নেই ততক্ষণ আমাকে ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি কি দেখেছি বাসুদেব সর্বমিতি? না। অর্জুন কি প্রথমেই দেখে নিয়েছে বাসুদেব সর্বমিতি? তা তো না। আচ্ছা, তো কৃষ্ণ একটা ভালো মানুষ, বাসুদেব কৃষ্ণ হেভি ফাইটার, হেভি প্রেমিক, হেভি ভালো মানুষ, হেভি ভালো বন্ধু, তাই কৃষ্ণকে ভালোবাসতো। কিন্তু কৃষ্ণ ভগবান টগবান জানতো না। কৃষ্ণর যে পায়ে এসে বসেছিল, এত বড় মানে টিম ছেড়ে দিল শুধুমাত্র কৃষ্ণকে দলে রাখলো, তখনও জানতো না কৃষ্ণ ভগবান একদম ঈশ্বর টিশ্বর বা ওরকম একটা আকাশে সব জায়গায় থাকে থাকে ওইসব জানে না। কিন্তু কৃষ্ণকে ভালোবাসে। আমরা ওই কৃষ্ণ, ওই যে মানুষটার কথা বলছি, ও যে ভগবান বা ঠাকুর বলে যে আইডিয়াটা মাথায় নিয়ে ঘুরছেন উনি, ওটার সঙ্গে কোনো সম্পর্ক অনেক কম আমাদের, অনেক পরে। ওই মানুষটাকে জানতে জানতে পরে জানা যাবে। এটা পরে, আগে তুমি ফার্স্ট ক্লাসে আসো, ক্লাস 1 পাস করো, মানুষটার দিক গ্রহণ করো জীবনে। প্রথম হচ্ছে ওই মানুষটার হেল্প হচ্ছে, ওই মানুষটা সবার ভালো করতে চাইছে, এটা তো প্রথম কথা। আর ওই মানুষটাকে গ্রহণ করতে বলছি, তারপরে বাকি সব। এবার দেখা যাচ্ছে আস্তে আস্তে ওই মানুষটা এরকম কেন, মানুষটার তো জ্বালা কিসের সবার জন্য? ফেমাস হতে চায়। ফেমাস হতে চাইলে এত বড় হওয়া যায় না। কে না ফেমাস হতে চায়? তুমি আমিও তো চাই, পাচ্ছি না তো, বা সবাই চাই তো কম বেশি ফেমাস হতে, হচ্ছে না তো। তারপরে জানা যায় ওই মানুষটা একটা এমন, যে ইয়ে কৌশিকদা বলছিল, অর্কদা কোশ্চেন করছিল, ওর মধ্যে একটা এমন চেতনা আছে, এমন অ্যাওয়ারনেস আছে, যে অ্যাওয়ারনেসটা সবার সাথে, যে ওই বাজে কাজটা করছে তার সাথেও যুক্ত আছে, যে বাজে কাজটা করছে না তার সাথেও যুক্ত আছে। সে যে বাজে কাজটা করছে তাকেও পানিশমেন্ট দেবে, কেন? কাকে ঠিক করার জন্য। আর সে ওই বাজে হয়ে ওর হয়ে কষ্টটাও পাচ্ছে, কিন্তু সে টোটাল সলিউশনটাকে দেখছে। সে টোটাল সলিউশনটাকে দেখছে যে ওই রকম ভাবে, মানে তোকে ছেড়ে দেওয়া হয়েছে, তুই যদি আকাশের ঐশ্বরীয় ভগবান ওই গডটার কথা বলিস যে সব জায়গায় আছে টাছে, তাকে তুই ভালোবাসবি কি করে? তাকে দেখিসই নি কোনোদিন। তাকে দেখতে গেলে ওই যে আগে মানুষটার কথা বললাম, ওই মানুষটার মাধ্যমে দেখতে হয়। মানুষটাকে জেনে নিয়ে তারপরে ওইটার ব্যাপারে জানা যায়। আর ওই ব্যাপারটা ওইটার ব্যাপারে জানতে গিয়ে তখন দেখা যায় যে ও যদি আমাদের ফ্রিডম, এই যে ফ্রি উইলের একটা সামান্য টুকরো না দিত, তাহলে কিছুই করতে পারতাম না, এই গল্পটাও করতে পারতাম না। তিনি চয়েস দিয়ে রেখেছে যে তুমি আমাকে যেমনি, কি আছে না, ভজাম্যহম, যে তুমি যেভাবে আমার ভজনা তাংস তথৈব ভজাম্যহম। হ্যাঁ, ওই যে মচ্চিত্তা মদ্গত, না ওটা না, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। যে আমাকে যেভাবে পুজো করে, ভজনা করে, আমি তাকে সেভাবে ভজনা করি। আমি দেয়ালে ঘুষি মারলে আমার হাতে একটু ব্যথা লাগবে। এইভাবে যে তিনি বিধি দিয়ে ওয়ার্ল্ড তৈরি করেছেন, তিনি অপশান দিয়ে দিয়েছে, তোমাকে শিখিয়ে দিয়েছে ঝাঁপ মারলে পায়ে লাগবে। এবার তোমার কাছে ফ্রিডম দেওয়া আছে, তুমি ঝাঁপ মারতেও পারো, নাও মারতে পারো। তোমাকে একটা লঙ্কা আর চিনি দিয়ে দিয়েছে, চিনির এই টেস্ট, লঙ্কার এই টেস্ট, তুমি লঙ্কা দিতে পারো, লঙ্কা ডিস্টার্ব হয়ে যেতে পারো, আবার কন্ট্রোল করলে স্পাইসি লাগবে, ভালো লাগবে। তেমন সে আমাদের লাস্ট দিয়ে দিয়েছে, লাস্টটা ইউজ করে তোমরা প্রক্রিয়েট করো। এই যে ছোট্ট বাচ্চাকে নিয়ে আমরা তো গল্প করে খেলছিলাম, মজা লাগছিল না? বাচ্চাটাই আসতো না লাস্ট না থাকলে, কিন্তু আবার লাস্টটা দেওয়া আছে, তুমি এটাকে মিস ইউজও করতে পারো, তার ফল দেখতে পাচ্ছিস। ইগো দিয়ে দিয়েছে, ইগো না থাকলে আমি বোধই থাকতো না। ইগোটা স্ট্রং করে ফেলো, কারোর সাথে মিশতে পারবে না। এখন আবার ওই প্রথম অ্যান্সারে যেতে হবে, এগুলোকে কন্ট্রোল করা শেখাবে কে? ভগবান আমাকে সব দিয়ে দিয়েছো, এনার্জি দিয়ে দিয়েছো, অস্ত্র দিয়ে দিয়েছো, তুমি আমাকে শেখাওনি, আমাকে শেখাও শেখাও, মানে বারবার ঘুরে ঘুরে বাবা আমাকে ডিস্টার্ব করছে, ভগবান আমাকে শেখাও শেখাও। তখন সে আবার নিজে আসছে, তারই দেওয়া গিফট আবার আমাদের শেখাতে, যে এইভাবে, তখন সে আচার্য। যেই ভগবান সেই ইষ্ট, সেই গুরু, সেই আচার্য, সেই ব্রহ্ম। নোপাস্যমন্নত ব্রহ্মণ ব্রহ্মৈক্যমেবা দ্বিতীয়ম। আর তাই তথাগতস্থ দ্বার্তিকা তার অভেদা, তাদের তথাগতা গ্রহীর বর্তমান পুরুষত্ব।
তাদের মধ্যে অগ্রণী হচ্ছে বর্তমান প্রসঙ্গ। ওই ঠাকুরের কথা বলি, ওই ম্যানটার কথা বলি। হ্যাঁ, তো এখানে তুই প্রশ্ন যে করেছে তার ভাবটা আমি যেটুকু বুঝেছি, তার কথা হচ্ছে যে ঠাকুর কেন ওদেরকে দেখছে না যাদের কষ্ট। হ্যাঁ, মানে কেউ যারা যদি চায় হুম, যে আমি যদি চাই ঠাকুর আমাকে দেখুক, তাহলে আমাকে ঠাকুরের নীতিবিধিগুলোকে মেনে চলতে হবে। শ্রী ঠাকুর বলছেন, তুমি যদি তোমার প্রিয় পরম তোমাকে কেমনতর ভালোবাসেন সেটাকে অনুভব করতে হলে তুমি তাকে ভালোবাসো। যদি তাকে না ভালোবাসো তাহলে তুমি তাকে বুঝতে পারবে না, তার ভালোবাসাটাকে অনুভব করতে পারবে না। একদম একদম। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমাকে এরকমভাবে বলেছিল যে তোমার যে মানে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছিল যে ইয়াংগেস্ট রেপড হয়েছিল ওর একটা 4 মান্থস এর বাচ্চাকে। তো ওর কাছে ও তো একটা পুয়ার একটা ইনোসেন্ট আমি একটা আরো বাচ্চা। বাজে ইভেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি জাস্ট আমাকে যেটা বলেছিল আমি যখন ওই জন্ম হিসাবে হয়, বলেছি। আমি এবার এবার যদি তো ওকে আমরা বিধির কথা বলি, খুব হুম, ক্রুয়েল লাগবে। বাচ্চাটা কি করবে ঠাকুরের বিধি পালন করার সাথে? আমরা কোনো রকম কম সিম্প্যাথি দেখাচ্ছি না, ওটা আমারও বোন। সিম্প্যাথি কম দেখাচ্ছি না, কিন্তু ওটাতে কি তোমার হাত আছে? তোমার হাত আছে কোনো? ওই বোনটাকে বলছি, মানে তোর বন্ধুকে বলছি, তার হাত আছে কোনো এটা ঠিক করার? না, আছে, লং টার্ম হাত আছে। সে কিছু মুভমেন্ট করতে পারে। শুধু কি চর্চা করলে ঠিক হয়ে যাবে? ভগবানকে দোষ দিলে ঠিক হয়ে যাবে? না। তেমন আমি তোমাকে দোষ দেবো, ওই মেয়েটাকে দোষ দেবো। তুমি কি করছো তার জন্য? তুমি তো সবাইকে ইকুয়ালি দেখছো না। অত দূরে যেতে হবে না, নৈহাটি স্টেশনে খেতে পাচ্ছে না, আর তোমার ভাই তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেল। তুমি কেন ওই নৈহাটি স্টেশনের ছেলেটাকে দেখছো না? কেমন লাগবে? ভালো লাগবে? না। তুমি ইকুয়ালি ভগবানকে নিজে ইকুয়ালি দেখো না, তুমি আশা করছো কি করে সেই ইকুয়ালি সবাইকে দেখবে? প্রথম কথা এটা। তারপর আসলে ওটা একটা ওই আমাদের ইগনোরেন্স থেকে আসে। আসলে ওই ওর কথা যেটা বললো, বিধি মানাতে হবে। এখন তার বাবা মারা এবং তার পরিবেশের যত বাবা মা আছে, বাচ্চাটা ছোট নো ডাউট, কিন্তু পরিবেশের যত লোকজন আছে, আমরা যে পৃথিবীটা তৈরি করেছি, যে সমাজটা তৈরি করেছি, সমাজের আমরা মানি না, এর এফেক্ট আমাদের পরবর্তী জেনারেশন পাবে না? হ্যাঁ, অবশ্যই পাবে। মানে লাইক এবার আমরা ভাবছি ওই পরবর্তী জেনারেশন আকাশ থেকে টপকে পড়ছে, ওর তো দোষ নেই, ও তো আকাশ থেকে পড়েছে, ও কেন কষ্ট পাবে? আমরাই তো ফ্রাইং প্যান বানিয়ে রেখেছি সোসাইটিটাকে। আমাদের থেকেই আমাদের নেক্সট জেনারেশন আসছে, ওটা আমরাই আমরাই আমাদের নেক্সট জেনারেশনটাকে আমাদেরই তৈরি করা ফ্রাইং প্যানে ভাজছি। এখানে ভগবানের কি করা আছে? সেটাই আমি ভগবান আগুন দিয়েছে, ভগবান প্যান দিয়েছে, ভগবান বাচ্চা বানানোর শক্তি দিয়েছে, ভগবান কিভাবে বাচ্চা বানাতে হবে দিয়েছে, ভগবান বাচ্চা বানানো কিভাবে আটকাতে হবে সেটাও দিয়েছে। এই সব কিছু দিয়ে একটা ভালো সুন্দর বাগান বানানো যেত। আমরা কাটা বাগান বানিয়ে ওর মধ্যে বাচ্চাকে ফেলে বলছি ভগবান কেন এটা তুমি আমাকে কাটা বাগান কেন দিলে? অদ্ভুত কথা। ভগবান তোমাকে গোলাপ গাছ দিয়েছিল গোলাপ ফুলের জন্য, আর গোলাপের বাঁচার জন্যই কাটার প্রয়োজন হয়েছে, আর তুমি সে কাটাটা নিয়ে গোলাপে ঘুরে খাচ্ছ। এই কে বলে দেবে কোনটা কাটা কোনটা গাছ? কিন্তু দরকার, তার জন্য ঈশ্বর স্পিকার পাঠিয়েছে, নিজে এসেছে কষ্ট পেতে, সবার জন্য মরেছে, যীশুখ্রিস্ট হয়ে, চৈতন্যদেব হয়ে, ঠাকুর হয়ে, নিজের ছেলে মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলেছে আমাদের মতো, দেখিয়েছে করে 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 করে। তারপরে বলছি তুই দেখে না, আমরা জানলামই না তাকে। নিজের ছেলে মেয়েকে বা নিজের বাবা মাকে যতটা জানতে চাই, তার 1%ও যদি আমরা ঠাকুরকে জানার চেষ্টা করি, ঠাকুর ওয়ার্ডটাও বোধহয় গড়বড় হয়ে গেছে, বুঝলে তো? ঠাকুর ওয়ার্ডটা দিয়ে ভুল করে দিয়েছে। নর্মাল কোনো আদর্শ টাদর্শ কিছু একটা হতে পারতো। ওই জন্য শ্রী ঠাকুর একটা ওয়ার্ড খুব পছন্দ করতেন, প্রিয় পরম। হ্যাঁ, ঠাকুর এই ওয়ার্ডটা খুব পছন্দ করতেন। মানে মাস্টার মাস্টার প্রিয় আমরা। ঠাকুর এই ওয়ার্ডটা পছন্দ করার একটা কারণ ছিল, প্রিয় পরম বললে ঠাকুর মানে বলতেন, শ্রী ঠাকুর বলতেন, ঠাকুর বলতে শ্রী ঠাকুরই বলছি, শ্রী ঠাকুর বলতেন যে মানুষ মনে করে এটা তার, আমার মনে হয় মানুষের কাছের লোক হিসেবে আমি তখন তাদের কাছের মানুষ হয়ে উঠতে পারি। মনে আছে যখন প্রথম ঠাকুরকে ঠাকুর বলা স্টার্ট হচ্ছিল, হ্যাঁ, দেখি, যখন প্রথম ঠাকুরকে ঠাকুর বলা স্টার্ট হচ্ছিল, তখন কি করলো ঠাকুর বলতো, তোমরা আমার ঠাকুর বানিয়ে আমাকে দূরে সরিয়ে দেবে, আমাকে ছবি বানিয়ে রাখবে তোমরা, এরকম করতো, কাঁদতো। কিন্তু ঠাকুরের মা বললো যে না, কারণ সবার তো গুরুদেব হচ্ছে আদর্শ, ওটারও প্রয়োজন ছিল সময় অনুযায়ী, কারণ ধ্যান করবে কোথায় পাবে ঠাকুরকে দেখতে, ছবি দরকার, প্রয়োজন হবে। এরকম করে আস্তে আস্তে হলো। আমাদের তো অরিজিনাল বোঝার রাস্তা আছে, কিন্তু এই যে আমাদের মধ্যে আবার বদমাইশি আসি যে বিজনেস করতে হবে ঠাকুরকে দিয়ে, তখন গড়বড় হয়ে যায়। সব কিছুই খোলা আছে, আমাদের খাটনিটা একটু খাটতে হবে বেশি করে। আপনাদেরও দরকার, আপনারা হেল্প করুন আমাদের খাটতে।